সবুজ ফসলের মাঠের বুক চিরে লাল টিনের সারি সারি ঘর। দূর থেকে দেখলে মনে হবে এ যেন সাজানো স্বপ্নপুরী। বলছে সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের উত্তর শ্যামপুর আশ্রয়ন প্রকল্পের কথা। এখানে ৩৫টি পরিবারের জন্য তৈরি হয়েছে ঘর, যেগুলোকে একসাথে বলা হয় আশ্রয়ন গ্রাম। প্রতিটি ঘর ছোট ছোট, দুপাশে বারান্দা আছে, সাথে একটি টয়লেট ও টিউবওয়েলেরও ব্যবস্থা করা হয়েছে। বাইরে থেকে দেখতে সুন্দর লাগলেও ভিতরের গল্পটাই অনেকটাই ভিন্ন। আমি যখন গ্রামে প্রবেশ করলাম, দেখতে পেলাম প্রতিটি পরিবারের মানুষ প্রতিদিন সংগ্রামের জীবনযাপন করে। এরা ভূমিহীন অসহায় মানুষ, বিভিন্ন গ্রাম থেকে এসে এখানে আশ্রয় নিয়েছেন। সরকারের এই আশ্রয়ন প্রকল্পের কারণে তারা অন্তত মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন। দিনভর তারা মাঠে ঘাটে বিভিন্ন কৃষিকাজে ব্যস্ত থাকে। ছোট ছোট রুমের ভেতরে মানুষ আর পশু পাখি একসাথেই বসবাস করে। ৩৫টি পরিবারে প্রায় ১২০ থেকে ১৩০ জন মানুষ থাকেন এখানে। একটি রুমে অনেক সদস্য থাকায় জায়গার অভাব প্রকট। তারপরও তারা কষ্ট করে সন্তানদের মানুষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও প্রতিটি পরিবারের জন্য টিউবওয়েল ও টয়লেট বরাদ্দ আছে, কিন্তু সেগুলোর সংখ্যা পর্যাপ্ত নয়। বর্তমানে ৩৫টি পরিবারের জন্য ভালো আছে মাত্র 4টি টিউবওয়েল। ফলে পানি তুলতে গিয়ে প্রায় ভিড় জমে যায়, আর নিষ্কাশন ব্যবস্থার অভাবে পানি জমে থাকে চারপাশে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল তার প্রধান সমস্যা হলো টিউবওয়েল এবং যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা। আপনাদের এখানে থাকতে কি কোনো সমস্যা আছে? আমার অনেক সমস্যা আছে। আমার এই রাস্তাঘাট বৃষ্টি নামলে আমরা হাইটের জন্য যাওয়া যায় না। টিউবওয়েল এই যে 9টি টিউবওয়েল আছিল, তার মধ্যে নষ্ট হয়েছে। এই 35 ঘরের মানুষজন পানি খাতে হলে আমাদের সমস্যা হয়। যখন এক জায়গায় ওই সান বন্যকালের সৃষ্টি তৈরি হয়, তার বাদে আমাদের পুকুর পুষ্কুনি নাইকে অনেক অসুবিধা। গ্রামে ঢোকার রাস্তা অত্যন্ত নিম্নমানের। বর্ষাকালে চলাচল করা কষ্টকর হয়ে পড়ে, এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিস আনতেও ভোগান্তি পোহাতে হয়। এখানকার সকলে ইসলাম ধর্মাবলম্বী। তাদের জন্য একটি মসজিদ আছে, কিন্তু সেটিও জীর্ণ শীর্ণ। টিনের তৈরি জানালা দরজা তাও আবার নেই। এই মসজিদের দ্রুত সংস্কার প্রয়োজন। এ গ্রামের শিশুদের জন্য নেই কোনো স্কুল বা খেলার মাঠ। তারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, আর স্বপ্নগুলো থেমে যাচ্ছে কাঁচা ঘরের ভেতরেই। বাহ্যিক সৌন্দর্য সাজানো লাল টিনের সারি সারি ঘর হলেও ভেতরে প্রতিটি ঘরে লুকিয়ে আছে সংগ্রামের গল্প। তারপরও আশ্রয়ন প্রকল্প তাদের জন্য আশীর্বাদ, কারণ কমপক্ষে তারা নিশ্চিন্তে মাথা গোঁজার একটি ঘর পেয়েছেন। কিন্তু এখন দরকার তাদের জীবনমান উন্নত করা, ভালো রাস্তা, পর্যাপ্ত পানি, শিক্ষার সুযোগ আর একটি টেকসই মসজিদ। আজকের এই প্রতিবেদনটি আপনাদের যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর যারা নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।